আমর ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা আদ-দায়ুসু রাজুলাতুম মিনান নিসাই মুদমিনুল খামর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। তিন শ্রেণীর মানুষ কখনো জাহান্নামে যাবে না, তারা জাহান্নামে যাবে। নাম্বার এক, যে ব্যক্তি তার পরিবারকে বেহায়াপনার সুযোগ দান করে, যে ব্যক্তি তার পরিবারকে বেহায়াপনার সুযোগ দান করে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। রাজুলাতুম মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী, যে নারী পুরুষের পেন পোশাক পরিধান করে, যে নারী চুল ছোট করে, যে নারী জুতা পরে, যে নারী চশমা পরিধান করে, যে নারী পুরুষের পেন পোশাক পরিধান করে, পুরুষের বেশ ধারণ করে চলাফেরা করে, সেই নারী কখনো জাহান্নামে, সেই নারী কখনো জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। এই যুবক, তোমার বোনকে দেখো, তোমার বোন এখন উলঙ্গ হয়ে বাজারে ঘুরে, তোমার বোন এখন উলঙ্গ হয়ে স্কুলে যায়, কলেজে যায়। তোমার বাপ থাকার পরে তোমার বাপ তোমার বোনকে কিছু বলতে পারে না, এই জন্য তোমার বাপ হচ্ছে দায়ুস, এই জন্য তোমার বাপ হচ্ছে দায়ুস। তোমার বাপ কখনো জান্নাতে যাবে না। তুমি তোমার পরিবারে তুমি বড় ছেলে, তুমি তোমার বোনের বড় ভাই, দায়ুস। যদি তোমার বোন বেপরদা চলাচল করে, তুমিও জান্নাতে যাবে না, তোমাকেও জাহান্নামে যেতে হবে। শুনুন, আপনাকে বলি, আপনি মেন গেটে বসে আছেন, আপনি মেন গেটে বসে আছেন, সেই চেয়ারে আপনার মেয়ে আপনার চোখের সামনে দিয়ে চলে গেল, তার মাথায় উড়না নেই, টাইট গেঞ্জি পরে, তার প্যান্টটা টাইট রয়েছে, আপনার চোখের সামনে দিয়ে ধন করে চলে গেল, আপনি কিছু বললেন না, আপনি বাপ থাকার পরে কিছু বললেন না, আপনি কাপুরুষ, আপনার চোখ নাই, আপনি কি অন্ধ, আপনি কি অন্ধ? এই ছেলে, তোমার বিবাহ করা ভুল হয়েছে, তোমার বিবাহ করা ভুল হয়েছে। তোমার বাপকে বলে দাও, আব্বু তুমি কেন বিবাহ করলে? তুমি যদি আমার বোনকে ভালো করে না রাখতে পারো, তুমি যদি আমার বোনকে পর্দায় রাখতে না পারো, তুমি কেন বিবাহ করলে? যদি বিবাহ করার নাম বাপ হয়ে যায় না, ক্ষমতার নাম বাপ। বউ যেদিকে থাকবে চোখ সেদিকে ঘুরবে, তার নাম হলো বাপ, ক্ষমতার নাম হচ্ছে বাপ। যদি 10টা 20টা সন্তান জন্ম দিলে বাপ হওয়া যায় না, বাপের ক্ষমতা থাকতে হবে, বাপের ক্ষমতা থাকতে হবে। 24 ঘন্টা ছেলে মেয়েকে পাহারা দিতে হবে। আপনার ছেলে মেয়ে কোন পথে চলছে, আপনি জান্নাত আশা করেন কিভাবে? আপনাকে আবাদা বলা হয়েছে, মানে কখনো আপনি জান্নাতে যাবেন না, আপনি জাহান্নামে যাবেন। আর রাজুলাতুম মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী, যে নারী উলঙ্গ হয়ে চলাফেরা করে, পুরুষের বেশ ধারণ করে, সেই নারী জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি নবী কখনো তাদেরকে দেখিনি। দুই প্রকারের মানুষ জাহান্নামে যাবে, আমি নবী মুহাম্মদ তাদের কখনো দেখিনি। নাম্বার 1, কিছু লোকের হাতে লাঠি থাকবে, একদিক মুতা একদিক মিহি, তারা মানুষকে মেরে মেরে সকাল সন্ধ্যা করবে, তারা মানুষকে পিটিয়ে পিটিয়ে সকাল সন্ধ্যা করবে। এই প্রকার মানুষ জাহান্নামে যাবে, আমি বিশ্বনবী তাদেরকে দেখিনি। নাম্বার 2, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, মহিলা কাপড় পরিধান করে থাকবে তবুও উলঙ্গ, মহিলা কাপড় পরিধান করে থাকবে তবুও উলঙ্গ। এই নারী জাতি কখনো জান্নাতে যাবে না, এরা উলঙ্গ কাপড় পরিধান করে থাকবে, এরপরেও তারা উলঙ্গ, এরাই জাহান্নামে যাবে। আপনি বলবেন কাপড় পরিধান করেছে তারপর উলঙ্গ মানে কি? অনেক অনেক রকমের মত এসেছে, অনেক রকমের মত দেওয়া হয়েছে। তার মধ্যে এই যে নারী কাপড় পরিধান করেছে 12 হাতার কাপড়, 15 হাতার কাপড় পরিধান করার পরেও তার পিঠ দেখা যায়, পেট দেখা যায়, যে মাথায় কাপড় যায় না,
বিশ্বনবী বলছেন এটাই হলো উলঙ্গ, কাপড় পরিধান করে আছে তারপর উলঙ্গ, এটাকে বলা হয়েছে উলঙ্গ। এই ব্যক্তি জাহান্নামে যাবে, এই নারী জাহান্নামে যাবে, এই নারী কখনো জান্নাতে যাবে না, এই নারী কখনো জান্নাতে যাবে না। তাহলে মা বোন তোমাদেরকে বলি, তোমরা বাড়ির ভিতরে থাকবে, তোমরা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না। তোমাদের প্রয়োজন নেই বাড়ির বাইরে বের হবে না। তোমার প্রয়োজন আছে বাড়ির বাইরে বের হও, তোমার স্বামীকে সঙ্গে নিয়ে যাও, নাহলে তোমার বড় ছেলেকে সঙ্গে নিয়ে যাও। কিন্তু তুমি প্রয়োজন নাই, তুমি বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হবে না, একা বাড়ির বাইরে বের হবে না। তোমাকে সঙ্গে কাউকে নিতে হবে, স্বামী না হয়তো আপনার বড় ছেলেকে সঙ্গে নিতে হবে, নাহলে আপনার পোতা বা আপনার নাতিকে আপনার সঙ্গে নিতে হবে। কিন্তু আপনি একাই বাইরে সফর করতে পারেন না। আপনি গোটা পৃথিবীর সফর করুন, তা আমার যায় আসে না, কিন্তু আপনি একাই থাকবে না, আপনার সঙ্গে স্বামী থাকবে, নাহলে আপনার বড় ছেলে থাকবে, আপনার সঙ্গে যে কোনো একজন থাকবে। এটাই চূড়ান্ত সঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে নারী জাতিরা এত বেপর্দা হয়ে গেছে, আজকে নারী জাতিরা এত বেহায়া বেলজ্জ হয়ে গেছে, এত বেহায়া বেলজ্জাশীল হয়ে গেছে। সেই নারী তার স্বামীকে বাড়িতে রেখে সেই নারী বাজার করতে যায় কিভাবে? সেই নারী তার স্বামীকে বাড়িতে রেখে সেই নারী তার মায়ের বাড়ি যায় কিভাবে? একা কেন যাবে? আপনার স্বামীকে সঙ্গে নিয়ে যেতে হবে, নাহলে আপনি কখনো জান্নাতে যাবেন না। আল্লাহর নবী বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, মহিলা কাপড় পরিধান করে থাকবে, এরপরও তারা উলঙ্গ অবস্থায় থাকবে।